আবারও 1 ঘন্টা 45 মিনিটের ফ্লাইট ধরে অনেকেই এই সিটিতে আসে শুধুমাত্র লালিতা ক্যাফে ভিজিট করার জন্য। তো কি আছে এই লালিতা ক্যাফেতে যেটার জন্য টুরিস্টরা পাগল এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এমনকি থাইল্যান্ডের দূর দূরান্ত থেকে এই লালিতা ক্যাফে ভিজিট করতে আসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই লালিতা ক্যাফের কথা অনেক শুনেছি, বিশ্বের অনেক বড় বড় সেলিব্রিটিস থেকে শুরু করে ভিডিও ব্লগার্স, ফুড ব্লগার্স এবং টুরিস্টরা কিন্তু এই প্লেসটা ভিজিট করতে আসে। এবং থাইল্যান্ডে আমরা ডোমেস্টিক ফ্লাইট নিয়ে এই সিটিটাতে আসছি, চেং রাই, যেখানে আমরা শুধু এই লালিতা ক্যাফেটাই আমাদের মেইন টুরিস্ট লোকেশন ছিল এবং গাইডরাও কিন্তু আমাদেরকে এই প্লেসটা সাজেস্ট করেছে। কিন্তু মুসলিম যারা আছেন তারা অবশ্যই এই প্লেসে আসার আগে একটি কথা জেনে আসবেন, যেটা আপনাদেরকে অনেক ভিডিওতেই হয়তো বলা হবে না। তো কি আছে এমন যেটা জানতে হলে পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন লালিতা ক্যাফের মেইন ভিউটা হলো, এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে এবং চারপাশে খুব সুন্দর একটা ড্রিমি প্লেস। আর আমি আজকে যে আউটফিটটা পরেছি এটা ফ্যাশন ল্যাব থেকে নিয়েছি। তো এখানে আমি আমাদের বাংলাদেশের বিভিন্ন সেলিব্রিটিদেরও কিন্তু ভিডিও ফুটেজ দেখেছিলাম, তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি আসবো। কিন্তু এটা কিন্তু থাইল্যান্ডের মেইন সিটিতে না, এখানে আসতে হলে আপনাদেরকে ডোমেস্টিক ফ্লাইট নিতে হবে। এরপর এখানে আপনার আসতেও বেশ সময় লাগবে। সো লালিতা ক্যাফে সবাই চিনে এবং গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। ওদের পেজ লিঙ্কটা কিন্তু আমি ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। তবে সবচেয়ে দুঃখজনক হলো 150 বাদ দিয়ে আমরা এখানে এন্ট্রি করেছি, অর্থাৎ এন্ট্রি টিকেট প্রাইস। কিন্তু এখানে সবগুলো মেনুতে হচ্ছে যারা মুসলমান তারা খেতে পারবেন না, কারণ এটা হালাল রেস্টুরেন্ট না। এখানে বেশিরভাগ আইটেমই হচ্ছে পর্কের। এটা দেখার পর আমরা রেস্টুরেন্টে না খেয়ে চলে গেছিলাম, যদিও খেলে পার পার্সন আমাদের 30 বাদ করে আমাদের চার্জ কেটে নিত, কিন্তু তারপরে শুধুমাত্র টিকিট কেটে দেখে আমরা বের হয়ে গেলাম, কারণ হালাল ফুড যেহেতু না, আমি এবং আমার মেয়ে কেউ এখানে খাবো না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ অল।